হ্যালো অ্যাসপিরেন্ট, সহজ শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ইম্পর্ট্যান্ট টপিক অর্থাৎ পদ্মা অ্যাওয়ার্ড 2026 নিয়ে আমরা আলোচনা করব। দেখো 2026-এর যে পদ্ম পুরস্কার কে কে পাচ্ছেন সেটা অ্যানাউন্স করা হয়ে গেছে অলরেডি। এটা 26শে জানুয়ারি রিপাবলিক ডের দিন এই পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে প্রতি বছর, এবারও ঘোষণা হয়েছে। তো দেখো এখানে আমি পুরো ডিটেলসে লিখে দিয়েছি। এই নোটসে তোমরা টু দ্য পয়েন্ট পাবে, কোনো বাড়তি কিছু পাবে না। দেখো, পদ্মবিভূষণ যেটা সেকেন্ড হাইয়েস্ট সিভিল অ্যাওয়ার্ড সেটা 5 জন পেয়েছে। পদ্মভূষণ যেটা থার্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্থাৎ বেসামরিক সর্বোচ্চ পুরস্কার সেটা 13 জন পেয়েছে। আর পদ্মশ্রী যেটা ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটা 113 জন পেয়েছে। তো টোটাল যে পদ্ম পুরস্কার, সেই টোটাল পদ্ম পুরস্কার পেয়েছে 131 জন। এবার দেখো এটা সম্পর্কে একটু ইম্পর্টেন্ট কিছু দেখে নাও। বললাম যে 26শে জানুয়ারি রিপাবলিক ডের দিন এই পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়, রাষ্ট্রপতি ঘোষণা করে থাকেন। বর্তমানে রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মুর, তিনি রাষ্ট্রপতি আছেন, তো তিনি অ্যানাউন্সড করেছেন। এবার দেখো মরণোত্তর পেয়েছে অর্থাৎ পোস্টহুমাস পেয়েছে 16 জন। ওম্যান টোটাল ওম্যান পেয়েছেন 19 জন। ফরেনার পেয়েছেন 6 জন। আচ্ছা, ফরেনার্সের মধ্যে কারা কারা পড়েন? এনআরআই অর্থাৎ যারা প্রবাসী তারা। আর পিআইও মানে হলো পার্সন ইন ইন্ডিয়ান অরিজিন, যারা ভারতীয় বংশোদ্ভূত তারা। আর ওসিআই মানে হলো ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া। তো এই ফরেনারদের মধ্যে 6 জন পেয়েছেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছে 11 জন, মহারাষ্ট্র থেকে পেয়েছে 15 জন, কেরালা থেকে পেয়েছে 8 জন। পদ্মবিভূষণ যেটা আছে সেই পদ্মবিভূষণ সবথেকে এবার বেশি কিন্তু কেরালা থেকেই পেয়েছেন। তারপরে টোটাল 3 জন পেয়েছে কেরালা থেকে পদ্মবিভূষণ। তারপরে উত্তরপ্রদেশ থেকে 11 জন পেয়েছেন, তামিলনাড়ু থেকে 13 জন পেয়েছেন। আর ডিও কেস এসেছে 2টো, অর্থাৎ 2 জন মিলে পুরস্কার পেয়েছে। তো সেক্ষেত্রে একজনকেই একটা কাউন্ট করা হয়েছে। তো এরকম কেস এসেছে 2টো। এবার দেখো আমরা পদ্মবিভূষণ কে কে পেয়েছেন 5 জন, তার নাম দেখো আমি পুরো বাংলাতেই লিখে নিয়ে এসেছি, একটু খেয়াল করো। দেখো প্রথম যে নাম লিখেছি ধর্মেন্দ্র সিং দেওয়াল, তিনি রিসেন্টলি মারা গেলেন। তো ইনি মরণোত্তর পেয়েছেন, মহারাষ্ট্রের বাসিন্দা। আর ইনি আর্টে পেয়েছেন, আমরা জানি উনি একজন বলিউড অ্যাক্টর ছিলেন। তারপরে এন রাজম উত্তরপ্রদেশের বাসিন্দা, ইনি আর্টে পেয়েছেন। কেটি থমাস কেরালার, ইনি পাবলিক অ্যাফেয়ার্সে পেয়েছেন। পি নারায়ণ কেরালার সাহিত্য ও শিক্ষার জন্য পেয়েছেন। আর 5 নম্বর যিনি আছেন তিনি হলেন VS অচ্যুতানন্দ, ইনি কেরালার, ইনি মরণোত্তর পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্সে। তাহলে পদ্মবিভূষণ 2 জন মরণোত্তর পেয়েছেন, একজন ধর্মেন্দ্র সিং দেওয়াল আর একজন হলো VS অচ্যুতানন্দন। তো এটা গেল পদ্মবিভূষণ যেখানে 5 জন পেয়েছে। এবার আমরা পদ্মভূষণ নিয়ে আলোচনা করব। পদ্মভূষণ টোটাল পেয়েছে 13 জন। তো দেখো আলকা ইয়াগনি, ইনি সিঙ্গার, ফিমেল সিঙ্গার, মহারাষ্ট্রে থাকেন, মহারাষ্ট্রের আর্ট, ইনি সিঙ্গার, আর্ট থেকে পেয়েছেন, শিল্প থেকে পেয়েছেন। ভগৎ সিং কোশিয়ারি উত্তরাখণ্ড, এখানে ইউকে বলে ভুল করো না, আমি শর্টকাটে লিখেছি উত্তরাখণ্ড, পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছেন। কালিপট্টি রামাস্বামী পালানিস্বামী তামিলনাড়ুর, ইনি চিকিৎসার জন্য পেয়েছেন। মামুট্টি কেরালা, আর্টের জন্য পেয়েছেন। নোরি দত্তাত্রেয়ু, ইনি ইউনাইটেড স্টেটস অর্থাৎ ফরেনার হিসাবে পেয়েছেন চিকিৎসায়। পীযূষ পান্ডে মরণোত্তর পেয়েছেন, মহারাষ্ট্রে বাসিন্দা, আর্টের জন্য পেয়েছেন। SKM মাইলানন্দন তামিলনাড়ু, পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছেন। শতাবধানী আর গণেশ কর্ণাটকের বাসিন্দা, ইনি আর্টের জন্য পেয়েছেন। আর শিবু সোরেন ঝাড়খণ্ডের, মরণোত্তর পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্সের জন্য। এবার বাকিগুলো দেখে নাও। উদয় কোটক মহারাষ্ট্রের, ইনি বাণিজ্য শিল্পের জন্য পেয়েছেন। VK মালহোত্রা দিল্লির, ইনি মরণোত্তর পেয়েছেন পাবলিক অ্যাফেয়ার্স। ভেলাপাল্লি নটেসন কেরালার থেকে ইনি পেয়েছেন
পাবলিক অ্যাফেয়ার্সের জন্য। আর খেলাধুলা থেকে পেয়েছেন ইনি ফরেনার হিসাবে পেয়েছেন ইউনাইটেড স্টেটসের, কে নাম কি, বিজয় অমৃতরাজ। পরবর্তীগুলো দেখব আমরা। আমি যে প্রথমেই বললাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রাপ্ত পদ্মশ্রী পেয়েছেন টোটাল 11 জন। তো আমরা তাদের নামগুলো সবই লিখব, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দেব সামনে। ওয়েস্ট বেঙ্গলের অনেক পরীক্ষা রয়েছে, তো এখান থেকে কারা পেয়েছেন আমাদের দেখে নেওয়া দরকার। চলো আমরা দেখে নিই। দেখো, প্রথমেই যার নাম রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শিল্প ও সংস্কৃতির জন্য আমরা জানি ইনি বাংলা মুভিতে বা বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত অভিনেতা। তারপরে তরুণ ভট্টাচার্য, ইনি শিল্প সংস্কৃতির জন্য পেয়েছে। তৃপ্তি মুখোপাধ্যায়, ইনি হস্তশিল্পের জন্য পেয়েছে। মহেন্দ্রনাথ রায় সাহিত্য শিক্ষার জন্য পেয়েছে। কুমার গুপ্ত শিল্প ও সংস্কৃতি। অশোক কুমার হালদার সাহিত্য ও শিক্ষা। তারপরে হরিমাধব মুখোপাধ্যায় শিল্প ও সংস্কৃতির জন্য পেয়েছেন। তারপরে দেখো, তারপরে জ্যোতিষ দেবনাথ শিল্প ও সংস্কৃতির জন্য পেয়েছে। গম্ভীর সিং সাহিত্য শিক্ষার জন্য পেয়েছেন। রবিলাল টুডু সাহিত্য শিক্ষার জন্য পেয়েছে। সরোজ মণ্ডল চিকিৎসার জন্য পেয়েছেন, অর্থাৎ মেডিসিনের জন্য পেয়েছে। এটি ছিল পশ্চিমবঙ্গ থেকে কারা কারা পেয়েছেন। এবার আমরা দেখব স্পোর্টস থেকে কজন পেয়েছে। স্পোর্টস থেকে ইম্পর্ট্যান্ট কয়েকজনের নাম রয়েছে, আমাদের জানা খুবই দরকার, কেননা পদ্মশ্রী যে অ্যাওয়ার্ডটা 113 জন পেয়েছে, সবার নাম তো আমাদের মনে রাখা সম্ভব নয়, ওই জন্য আমরা ইম্পর্ট্যান্ট কিছু কিছু নাম মুখস্থ করব। তো দেখো, তোমরা চাইলে আমি সবগুলো কোনো একটা ভিডিওতে নিয়ে আসব। তো দেখো স্পোর্টস থেকে কারা কারা পেয়েছেন, তার মধ্যে আমি দুজনের নামটা একটু হাইলাইট করেছি। হরমনপ্রীত কৌর ভুল্লার, যিনি পাঞ্জাবে থাকেন, ইনি হলেন উমেন্স ক্রিকেটার টিমের ক্যাপ্টেন, তো ইনি পেয়েছেন। আর রোহিত শর্মা মহারাষ্ট্রের ক্রিকেটার, ইনি পেয়েছেন। আরও দেখো নাম, এখানে আমি পদ্মভূষণ পেয়েছে বিজয় অমৃতরাজ ইউনাইটেড স্টেটসের, ইনি খেলাধুলো থেকে পেয়েছেন। বলদেব সিং। এরপরে যে কটা নাম রয়েছে টোটাল 9 জন পেয়েছে স্পোর্টস থেকে, একজন পদ্মভূষণ আর বাকি সবাই পদ্মশ্রী পেয়েছে। দেখো নামগুলো আমি একবার পড়ে দিচ্ছি, পাশে আমি স্টেটের নামও লিখে দিয়েছি কোন স্টেটে থাকেন। এখানে খেলাধুলো থেকে 2 জন আছেন যারা ফরেনার হিসাবে পেয়েছে, একজন ইউনাইটেড স্টেটসের আর একজন হলো জর্জিয়া থেকে। জর্জিয়া যিনি পেয়েছেন ইনি আবার মরণোত্তরও পেয়েছেন। তো তারপরে দেখো বলদেব সিং, ভগবান দাস রায়কোয়ার, হরমনপ্রীত কৌর ভুল্লার, কে পাজানিভেল পুদুচেরি, পবন কুমার ইউপি, রোহিত শর্মা মহারাষ্ট্র, সবিতা পুনিয়া হরিয়ানা, আর ভ্লাদিমির মেস্তোভিরিসভিলি, নামটা উচ্চারণ আমার ভুল হতে পারে, তোমরা একটু দেখে নিও, আর জর্জিয়া, ইনি মরণোত্তর পেয়েছেন। এই ছিল আমাদের পদ্ম অ্যাওয়ার্ড নিয়ে পুরো ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। এরপরে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি সেই টপিকের উপরে একদম টু দ্য পয়েন্ট আলোচনা করে ভিডিও আনবো। তো সঙ্গে থাকো, নিজেরা পড়াশুনো করতে থাকো, প্রিপারেশন নিতে থাকো, সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো। থ্যাংক ইউ।